নবী শেষ, রহমতের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী হইয়া আসবেন না। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন এরা প্র্যাকটিক্যাল ক্যাটালগ, থিওরিক্যাল ক্যাটালগ বুঝো না, কোরআন সুন্নাহ বুঝাবার জন্য পেছনে ডাক্তার লাগায় দিয়েছেন, কোচিং মাস্টার। এরা কোরআন সুন্নাহ ধরে 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 বুঝাবে, এইভাবে নামাজ পড়ো, এইভাবে জিকির করো। এভাবে চললেই তোমার পরিবারে শান্তি, তোমার ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, দোকানে শান্তি। ঠিক যারা এগুলো মেনে চলতেছে তারা আজ পর্যন্ত তারা শান্তিতে আছে, সম্মানও আছে। যত অশান্তিতে আছে যারা আল্লাহর দেওয়া ক্যাটালগ মানে না, তারা কি চোখের সামনে দেখতেছেন সব, এরপরও মানতেছেন না। কারণ কি? কয় টাকার লোভে পইরা দাড়ি কাটছেন? এই যুবকেরা, কার পিছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো? কি পাওয়ার আশায়? একটা টিনের ঘর পাবা? কিসের জন্য তুমি কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো? তবে লিখে রাখো, যার পিছনে ঘুরে নামাজ বাদ দিছো সে কে? সে তোমার স্বার্থপর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কথা হয় না, কি কাটবে? কল্লা কাটবে, লিখে রাখ ভালো করে। সোনার বাংলার রাজনীতি লিখে রাখো ভালো করে। শত্রু তোমাকে মারবে না, তুমি যার পিছনে যৌবন খরচ করতেছো, যার পিছনে ঘাম ছুটাইতেছো, সেই তোমাকে মারার জন্য ছুরি ধারাচ্ছে, রেডি থাকো। আমি বানায় বলতেছি, এই আকাম চলে না, চলে না? সত্য কথাটা মানেন আর না মানেন, আমি প্রথমেই বলছি, অন্তত স্বীকার করেন যে হ্যাঁ আকাম চলে। আওয়ামী লীগের মানুষ মারার জন্য অন্য দল দরকার নাই, বিএনপির লোক সাইজ করার জন্য অন্য দল লাগবে না তো। ওই ভাগে একটু কম পড়লে এরাই লেগে যাবে। এখানে জামাতের লোক গিয়ে এখন মারার দরকার নাই, আন্দোলনের লোক গিয়ে মারার দরকার নাই, তাবলিগলার মারার দরকার নাই, কারণ সব স্বার্থপর ধান্দাবাজ। ধান্দায় কম পড়লি রেডি, এটার সাইজ করে সাগরে ভাসায় দাও, কারণ আমার ভাগে কম পড়তেছে ওর কারণে, ওরে মাইনাস